বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন যাবৎ একটা জিনিস নিয়ে সারা বাংলাদেশে খুব একটা হইচই হচ্ছে। সেটা হলো জাতীয় নির্বাচনের আগে গণভোট। এটার পক্ষে বিপক্ষে অনেক কিছুই কথা চলতেছে। আমি বেসিক্যালি জামাতকে উদ্দেশ্য করেই বলতেছি। তারা অনেক ইন্টেলেকচুয়াল, অনেক জ্ঞানী, অনেক ধর্মভিত্তিক এরা এসব ভাবনা করে তারা দেশ পরিচালনার স্বপ্ন দেখতেছে। তারা কি আসলেও কি জ্ঞানী? এবং নির্দিষ্ট একটা দল তাদের সাথেও কিছুদিন তাদের বিরুদ্ধে চলে গেছে, আবার তাদের সাথে সুর মিলাইতেছে। আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটা গভীর একটা ষড়যন্ত্র। নির্বাচন না হওয়ার একটা ষড়যন্ত্র। কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যদি চলে আসে তাহলে তাদের অবস্থাটা কী হবে? যদি নির্বাচনটা না হয়, তারা যেই ধরনের যেই ধরনের বেনিফিশিয়ারি হচ্ছে বা বেনিফিট নিচ্ছে সেটা তারা পাবে না। এটা তাদের একটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা উপলক্ষ। আচ্ছা ভাই, আপনারা বলুন, যদি জাতীয় নির্বাচনের আগে গণভোট হয়, সেখানে যদি না ভোট যদি না যেই না ভোট যদি জয়যুক্তি হয়, তাহলে কি হবে? তাহলে কি সারা বাংলাদেশের মানুষ বা বিশ্বের মানুষ, তাহলে যে জুলাইয়ের আন্দোলনটা যে হলো, পরাজিত শক্তি যে বিতাড়িত হলো, তাহলে সেটা আসলে একটা ভিন্ন খাতে চলে গেল না? জুলাই জাতীয় নির্বাচনের আগে যদি গণভোটটা হয়, এটা আমার পার্সোনাল অ্যাজাম্পশন, এটা 100% না ভোট জয়যুক্ত হবে। কারণ পরাজিত শক্তি তো সব চলে যায় না, তাদের মুষ্টিমেয় কিছু রাঘব বলরা চলে গেছে। বাংলাদেশে আপনি যত কিছুই বলেন, জনপ্রিয়তা এখনও আওয়ামী লীগের অবস্থান 30%-এর নিচে কমে নেয়। বরঞ্চ বর্তমান পরিস্থিতি সব কিছুতে কিছু সাধারণ পাবলিক কিন্তু আওয়ামী লীগের প্রতি একটা সিম্পেথি তাদের তৈরি হয়েছে। বিএনপির 5ই আগস্টের পরবর্তী সময় জনপ্রিয়তা তুঙ্গে ছিল। সেটা বিএনপির কিছু খারাপ কিছু লোকজন তো অবশ্যই থাকে, প্রত্যেকটা দলে, এত বড় একটা দল, কিছু খারাপ লোকজনের সাথে হয়তো বা ভাবমূর্তি একটু কমলো বা জনপ্রিয়তা কমে সেটা কত 50% বা 45% জায়গায় চলে আসছে। এখন বিএনপি যেহেতু চাচ্ছে না জাতীয় নির্বাচনের আগে গণভোটটা চাচ্ছে না, তখন জিদ্দে হোক যে আমাদের এত বড় স্টেক হোল্ডার হওয়ার পরও আমাদের কথার কোনো গুরুত্ব থাকবে না, জিদে হোক যে হোক। কারণ বিএনপির কিছু গ্রাস লেভেলের যারা কট্টরপন্থী তারা যদি না ভোট দেয়, আর আওয়ামী লীগ পরাজিত শক্তি যদি না ভোটের পক্ষে থাকে, তাহলে সেটা কি জোনাল সনদটা কি পাশ হয়ে যাবে? আর যদি পাশ না হয়, তাহলে বিশ্বের দরবারে আপনারা কী বলবেন যে জুলাইয়ের আন্দোলন যা আসলে সেটাই ছিল, ভুল ছিল, সেটা আসলে সঠিক ছিল না। মানে এই ধরনের জ্ঞানপাপী, এই ধরনের লোকজনগুলো কিভাবে রাজনীতি করে? এখন তারা ধর্মের দোহাই দিয়ে বিএনপি খুব আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে তফাৎ নেই, বিএনপি খারাপ ছিল। 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন জামাত ছিল বিএনপির একটা মেজর একটা স্টেক হোল্ডার এবং সরকারের বিশাল বড় একটা অংশ বা পার্ট। বিএনপি 2001-এর সময় অনেক খারাপ কাজ করছে, ঠিক আছে, ধরে নিলাম খারাপ কাজ, যে দেশের খুব বাজে অবস্থা ছিল। তখন জামাত কী করছে? জামাত যদি ইসলামিক দল হয়, জামাতিক যদি ইসলামের শাসন, তারা যদি সৎ, তাদের যদি ক্যারেক্টার হয়, তাহলে এইসব কাজগুলো যখন হয়েছে তখন কেন বাধা দিল না? অথচ ম্যাডাম জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন যে কোনো একটা সিদ্ধান্ত, যে কোনো একটা কাজের গেলেই তখনই তারা এটা বাগড়া বাজাইতো। ম্যাডামকে ঠিকমতো কাজ করতেও দিতে পারে না, কোনো কিছুটা সহিল সেটার উপরে আইসাই হাত মোজ করতে ম্যাডাম এটা বিশ্লেষণ করেন, এই সে একদম করে এই যে কাজের ব্যাঘাত ঘটাইলো ঢোকাতে। তো বিএনপির সময় যখন আকাম কুকামগুলো হয়েছে, সেগুলোর দাবিদার কি জামাত না?
ভাগের সময়টাও ঠিকই ভাগ নিছে। আজকে ভাগ বলতে আমি এটাই বোঝাচ্ছি, আজকে প্রশাসনে যত লোক দেখতেছেন যা কিছু করতে, এগুলো সব কিন্তু ওই 2001 সালেরই রিক্রুটমেন্ট করা। তো এখন আপনার প্রশাসনে বা দেশের যারা চালাচ্ছে, কাজ করতেছে, তা ম্যাক্সিমামই তো জামাতের। তা ওই সময় তুমি খারাপ কাজগুলোর জন্য প্রতিবাদ করো না, ওখানে তখন দুর্নীতি হয়েছে, ঘুষ চলছে, করাপশন চলছে, সেটার জন্য বসে যাও না। কারণ বিএনপি মেজর পার্টি, বিএনপির প্রধানমন্ত্রী, দোষ সব তোমাদের ভিতরে আসবে, আমরা ফেয়ার ফ্রেশ থাকবো। মানে আকাম কুকাম ঠিকই করতে গেছে, আর এবং ভাগের সময় ছাড়ে না, এখন বিএনপির দোষ হয়ে গেছে, বিএনপি হয়েছে। আরে বিএনপি তো জামাতকে কাঁধে নিয়েই তো বিএনপি আজকে 17 বছর এত জ্বালা যন্ত্রণা, এত ধরনের বুলডুজার বিএনপির উঠেছে জামাতকে কাঁধে নেওয়ার কারণে। বিএনপি নট অনলি জামাত 2001 না, এই জামাতকে বিএনপি বলা যায় পুনর্বাসন করছে, রাজনীতি করার ক্ষমতা আছে। আজকে বিএনপি নিয়ে সমালোচনা করছে, বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে, দেশ পরিচালনা করবে, কত ধরনের স্বপ্ন। আজকে জামাতের লোকজনের কথাগুলো শুনেন, তাদের সেক্রেটারি জেনারেল বলতেছে কালেকশন। আগে হাদিয়া আর কি জানিছিল, এখান থেকে এখন নতুন ভার্সন এসছে কালেকশন। তাদের কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু আপনারা দেখতেছেন, শুনতেছেন। আবার কি পকেট মারাকে জায়েজ করা হয়েছে। তাহলে এটা কোথায়, কোন হাদিসে, কোন জায়গায় এরা এই ফতোয়া পাইছে যে সাধারণ জনগণের দিতেছে, তারা আসলে দেশ ভালো হবে, তারা আসলে দেশ মানুষ শান্তি পাবে। মানে মানুষে বলে যে বিএনপির ট্রাম দেখছি, আওয়ামী লীগের ট্রাম দেখছি, এরশাদের ট্রাম দেখছি, আমরা জামাতে। জামাত তো ছিলই 2001 সালে। তো তখন কি তার আপনারা দেখেন নাই? জামাতে ঠিক আছে, দুই একটা ওরা যারা ছিল তা ধরে নিলাম তর্কের খাতিরে ওদের মন্ত্রণালয় যারা ছিল সেটা ওরা কন্ট্রোল করছে। বাকিগুলো তো ওরা সরকারের একটা বড় একটা অংশ পার্ট ছিল, তাই না? তখন প্রতিবাদ করলো না যে ম্যাডাম এটা তো খারাপ জিনিস, বা প্রধানমন্ত্রী বলছে এটা খারাপ জিনিসটা করা যাবে না, আমাদের পথ চলাটা দীর্ঘ হবে, আমরা আবার ক্ষমতায় আসার করবো, এই জন্য ভালো কাজ করতে হবে, দুর্নীতি যত ধরনের আছে সেগুলো আমরা করতে দেবো না, করবো না। যদি তখন ওই তৎকালীন ওই সময় যদি বিএনপি প্রধানমন্ত্রী দেশনেত্রী এবং খালেদা যদি ওনার কাছে না শুনতো, অমূল্যায়ন করতো, তারা ঠিক আছে আমরা আজকের পর থেকে বিএনপি সরকারের সাথে আমরা চলে গেলাম, এইসব দায়ভার আমরা নিব না। তখন তো এই ধরনের কোনো স্পিচ আসে না। ভণ্ডামির একটা লিমিট থাকে, দয়া করে আপনারা এই ধরনের ভণ্ডামি করেন না। এবার আসেন এনসিপি একটা নতুন দল এসে তারা যেভাবে করতেছে, মানুষ তাদের কিছু নেতা নেত্রী বা তাদেরকে নিয়ে মানুষের সাধারণ জনগণের যেই ধরনের একটা হোপ ছিল সেটাকে তারা প্রতিফলন ঘটাইতে পারছে। আপনি দেখেন এনসিপির প্রত্যেকটা নেতার অতীত দেখেন এবং বর্তমান দেখেন। আমার মনে হয়, আই কুড বি রং, আমি রং হতে পারি, এনসিপির এমন কোনো সেন্টার পলিটিক্সের কয়জনের গাড়ি ছিল, বংশ পরম্পরা কত পয়সাশালী ছিল, কত বিত্তবান ছিল, একটা লোক তো গাড়ি ছাড়ে নাই, কই পাইল এইসব অর্থ সম্পদ? এগুলো কই পাইলো? গাড়ি কোথায় পেলো? কে দিল তাকে? কেন দিল? এগুলো প্রশ্ন করেন আপনারা। এনসিপি এসে কি করবে? এনসিপিকে নিয়ে আর আপনারা চিন্তা করতেছে প্রত্যেকটা। আমরা এটা বললাম, যে লঙ্কায় যায় সেই রাবণ যায়। এবার আসেন আমাদের প্রধান উপদেষ্টা, শ্রদ্ধেয় মানে সজ্জন ব্যক্তি, বিশ্বনন্দিত, 1.5 বছর হয়ে গেল, বাংলাদেশের নতুন করে একটা আশা সঞ্চার হয়েছে যে তার দ্বারা বাংলাদেশে মিনিমাম সংস্কার, মিনিমাম পরিবর্তন আসবে। কতটুকু পরিবর্তন আসছে? আজকে 1.5 বছরে একটা কোনো সিস্টেমে চেঞ্জ করতে পারছেন? আপনাকে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। আপনার বিরুদ্ধে বা আপনাকে নিয়ে সমালোচনা করার মতো আপনার নকের যোগ্যতা আমার নাই, কিন্তু আমি সাধারণ পিপল হিসেবে আমি বলতেছি, জি, দৃশ্যমান কি করছেন আপনার? দৃশ্যমান একটা পরিবর্তন কি করছেন? 1.5 বছর লাগে না? একটা সিস্টেম চেঞ্জ করতে তো 1.5 বছর সময় লাগে না। দয়া করে দেশ নিয়ে ভাবুন। বাংলাদেশের আপনি নতুন মির্জাফর হবেন না, আপনাকে ঘৃণা করবে আরও প্রচণ্ড মানুষ। আপনার মধ্যে যে ভালোবাসা ছিল
সে ভালোবাসা থাকবে না। আপনার উপদেষ্টারা যে ধরনের কার্যক্রম করতেছে, তাদের আয় ব্যয়ের কোনো হিসাব দেওয়া হয়েছে 1.5 বছরে জাতির কাছে? এগুলো দেখতেছেন? বিএনপির লোকজন খারাপ কাজ করতেছে, চাঁদাবাজি, টেনে ওই কত কিছু করতেছে। বিএনপির কাছে কি নির্বাহী ক্ষমতা আছে? কেন আপনি এটা প্রয়োগ করতেছেন না? আপনি যদি প্রয়োগ করেন, বিএনপি কি এটার বিরুদ্ধে যাবে? খারাপকে খারাপই বলবে। দেখে দেখে আপনারা মজা দেখতেছেন, বিএনপিটাকে আরও দুর্বল করার চিন্তা করতেন। সবাই মনে গভীর একটা ষড়যন্ত্র করতেছেন। আওয়ামী লীগ চলে গেছে, ফ্যাসিস্ট চলে গেছে, বিএনপিকেও ওই পাল্লায় মাপতেছেন না। এই বিএনপি আধুনিক, নতুন বিএনপি। এখানে দুর্নীতি, চাঁদাবাজি, এই ধরনের যত যাবতীয় খারাপ কাজের ঊর্ধ্বে থাকবে। বিএনপি নতুন বাংলাদেশ গড়বে, বিএনপি সবার জন্য বাংলাদেশ গড়বে। বিএনপির দেশত্ববোধ নিয়ে বিএনপিকে আপনারা বিএনপির ভালোবাসাকে খাটো করে দেখেন না। বিএনপি যদি চায় আপনাদের মসনদ একদিনও টিকতে পারে না। শুধু শুধু পরাজিত শক্তির আপনার যেই পরিমাণের শত্রুতা, দেশের স্বার্থে ধরে নিন আপনি শত্রু হয়ে গেছেন। আমরা যদি কিছু বলি, আমরা যদি মাঠে নেমে যাই, বিএনপি যদি মাঠে নেমে যায়, দেশের অবস্থা কি হবে ভাবতে পারছেন? তো দয়া করে এই কিছু যাদের দেশের কত পার্সেন্ট সমর্থন আছে, তাদেরকে আপনি শক্তিশালী করতে চান। বিএনপিকে 17 বছরও বিএনপিকে কেউ ভাঙতে পারে না, খাটো করতে পারে না, পাওয়ারে থেকে বুঝতে হবে। সো আপনারা কি করবেন? আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, দেশের জন্য ভাবুন, নির্বাচনটা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে একটা দৃষ্টান্ত স্থাপন করে যান। ফেয়ার ফ্রি ইলেকশনটা করে জনগণের ক্ষমতা জনগণের হাতে বুঝিয়ে দিন। নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত লোকজনের কাছে বুঝিয়ে দিন। আপনি একটা গোল্ডেন হ্যান্ডশেক নিয়ে আপনি চলে যাওয়ার পর মানুষ বলতে পারে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাস রচনা করে দিয়েছে। সেটা যেন পজিটিভ হয়, নেগেটিভ নেই। এটাই জাতি আপনাদের কাছে আশা করতেছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।